হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলপনা আটলাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের যে থিমটা নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো একটি সুন্দর ময়ূরের আলপনা ডিজাইন। বন্ধুরা, আমি এখানে যতটা পেরেছি স্টেপ বাই স্টেপ আলপনাটি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, সহজে একটা সুন্দর আলপনা ডিজাইন তৈরি করে নিতে পারো। ভিডিওটি একটু লং হতে পারে, তবে তোমরা ধৈর্য সহকারে দেখো, তাতে তোমরা আলপনার স্টেপগুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমাদের আঁকতে অনেক বেশি সুবিধা হবে। এর আগে আমি একটি আলপনা টিউটোরিয়ালের ভিডিও দিয়েছিলাম, তো তাতে একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল, যাতে ভালোভাবে শোনা যাচ্ছিল না। তো তার জন্য আমি সরি, আমার ফোনে একটু প্রবলেমের কারণে সেটা হয়েছিল। এখানে আমি একটা কথা বলে রাখি, এই আলপনাটি দেওয়ার জন্য আমি 8 নম্বরের সিনথেটিক রাউন্ড ব্রাশ ইউজ করেছি, যেটা আমি অলওয়েজ ব্যবহার করে থাকি সবসময়। আর হোয়াইট ফেব্রিক কালার এবং ব্লু আর্ট পেপারের ওপর এটা আমি ড্র করেছি। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালো কমেন্ট করার জন্য। আলপনা দেওয়ার জন্য অবশ্যই একটু প্র্যাকটিসের দরকার। তো আমি এখানে কিভাবে হাতটা টানছি, আলপনাটার স্টেপ বাই স্টেপ ছোটো যে ডিজাইনগুলো দিচ্ছি, সেগুলো অবশ্যই তোমরা দেখো, তাহলে তোমরাও কিন্তু ভালো আলপনা দিতে পারবে। অনেকেই মনে করে যে আলপনা দেওয়া একটা কঠিন কাজ, কিন্তু কখনোই না। একটু ধৈর্য সহকারে করলে তোমরা অবশ্যই সেটা করতে পারবে, আমি সেটা মনে করি। একটি সুন্দর আলপনার মধ্যে যে সূক্ষ্ম পার্টগুলো থাকে, তো সেগুলো দেওয়ার জন্য তো অতি অবশ্যই তুলির টানের দরকার, এবং সেটা একমাত্র নির্ভর করে তোমার হাতের ব্যালেন্সের ওপর। তো তার কারণে অতি অবশ্যই প্র্যাকটিসের দরকার, এবং তার থেকেও বড় কথা, তোমার মনের মধ্যে বিশ্বাস থাকা দরকার যে আমি পারব। সবার তো প্রথম দিকে সবটা হয়ে যায় না, এটা ধীরে ধীরে হতে হয়। তো একেবারেই যদি সবটা হয়ে যায় সেটা তো হয় না, এটা প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে তোমার হাতের ব্যালেন্স অতি অবশ্যই চলে আসে, এবং তখনও তুমি নিজে থেকেই একটা সুন্দর আলপনা করে নিতে পারবে। এই আলপনাটি দেখার পর তোমরা অতি অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারবে যে আলপনার স্টেপগুলো কতটা সহজভাবে ইজিলি করা যায়, যার জন্য একটু প্র্যাকটিস এবং একটু ধৈর্য অবশ্যই দরকার হয়। ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি যতটা স্কিপ না করে দেখতে পারবে ততটাই ভালো। আলপনা খুবই আমার একটি ভালো লাগার জিনিস, তবে এটা আমার বলে নয়, আমি জানি এটা সবার মধ্যে আছে, যেটা সবারই দেখতে এবং করতেও ভালো লাগে, কিন্তু অনেকে দিতে পারে না। বাঙালিদের পুজো আর্চায় সব কিছুতেই আলপনার দরকার পড়ে। তো আলপনা যদি একটু শিখে নেওয়া যায়, তো নিজে আলপনা দেওয়া যায়। কোনো ছোটোখাটো পূজাতে, বাড়ির যে কোনো পূজাতেই আমরা আলপনা দিয়ে থাকি। তো আলপনা শেখাটা খুবই দরকার, সবার মধ্যেই একটু আলপনা জেনে রাখা প্রয়োজন। অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করার জন্য। তো তোমাদের যদি আলপনা বিষয়ে আরও কিছু আমার কাছে জানার থাকে, বা কোনো থিম যদি তোমরা চুজ করে দাও যে এই থিম দিয়ে তুমি আলপনা বানাও, তো আমি অবশ্যই সেটা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো, তো তাদেরকে অনেক বেশি স্বাগত জানাই আমার চ্যানেলে।
পাশে থাকার জন্য, আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। তো তোমাদের যদি আরও কিছু নিত্য নতুন আলপনা দেখার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্ট দেখি এবং সেটা রাখারও চেষ্টা করি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ওকে, বাই।